আমি বলি দয়াল, আমি যে দয়াল বলে আপনাকে হৃদয় থেকে ডাক দিয়েছি, সেখানেই তো আমার সব ভক্তি। হ্যাঁ তাই তো। আমি ভক্তি ভরে আপনাকে ডাক দিয়েছি, শব্দ এক নামের মধ্যেই আছে। আমার তো বারবার ঘুরাই বলতে হবে না যে দয়াল আমি আসছি, দয়াল আমি বসছি। তবে একটা কথা বললেন যে বাবা, কামের ঘরে তুমি কম যাইবা, কামের ঘরে যদি কম যাও তাইলে তোমার দেহটা সুন্দর পরিপূর্ণ থাকবে, ওই নারিকেলের মতো ফাটলে হবে না, ফাটাইতে পারবে না। জননী, আমি একটা কথা বলি, সেটা হলো মানিকগঞ্জে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো বাবা লোকমান শাহ। তাকে সবাই আল্লাহ বাজান বলে ডাকি। এই আল্লাহ বাজান তিনি তার এক ভক্তের বাড়িতে গিয়েছিলেন বেড়াইতে। তখন সেই ভক্তকে বললেন, বাবা আমি তো আসছি। তখন সেই ভক্ত অনেক খুশি, যেহেতু গুরুর বাড়ি, ভক্তের বাড়ি গুরু গিয়েছে। ভক্ত চলে গেল নদীর ওপার হয়ে আরিচা ঘাট, তো অনেকে চিনেন আরিচা ঘাট। জানি বাবাকে একটা বড় পাঙ্গাস মাছ খাওয়াবো, মনের অনেক ইচ্ছা, বাবাকে একটা বড় পাঙ্গাস মাছ খাওয়াবো। তখন যখন তিনি ওই পারে গেলেন, যাইয়া দেখে বিকাল হয়ে গেছে, ঘাটে কোনো মাছ নাই। মনে মনে ভাবে আজকে রাত্রে এই পারি থেকে যাই, সকালবেলা ঘাটে যখন বড় বড় মাছ আসবে, একটি বড় পাঙ্গাস মাছ নিয়ে আমি আমার বাবাকে খাওয়াবো। যেই কথা সেই কাজ। তখন বলে রাত্রি যে থাকবো, রাত্রি যা থাকবো কই। মনে মনে একটু মনটা একটু নড়াচড়া দিল, ভাবলো যে আরিচা ঘাটের পাশেই একটা পল্লী আছে, যার নাম হলো তৈলখিয়া পল্লী। তাহলে আজকে রাত্রে এখানে আমি কাটাই দেই, কাটাই দিয়া সকালে মাছ নিয়ে বাবার কাছে চলে যাব। তখন সেই ভক্ত চলে গেল পতিতালয়ের মধ্যে। যখন এক ঘরে ঢুকতে যায়, দেখে পুলিশের পিস্তল কাঁধে নিয়ে, বন্দুক কাঁধে নিয়ে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে। ভাবে এই ঘরের সামনে যখন পুলিশ দেখছি, এই ঘরে আর যাবো না, আমি আরেক ঘরে যাব। চলে গেল, তখন আরেক ঘরের মধ্যে যাইয়া দেখে ওই ঘরের সামনে একটা পুলিশ দাঁড়ানো। আবার চলে গেল আরেক ঘরের মধ্যে, যাইয়া দেখে এই ঘরে একটা পুলিশ দাঁড়ানো। এইভাবে করে সারা রাত তিনি ঘুরলেন, কিন্তু কোনো ঘরে তার যাওয়া হলো না। সব জায়গায় দেখে একজন পুলিশ দাঁড়ানো। এমনি করে তার সারাটা রাত্র কেটে গেল। সারা রাত্র কেটে যাবার পরে যখন সকালবেলা একটা বড় মাছ কিনলেন, পাঙ্গাস মাছ কিনে তিনি চলে এলেন বাড়িতে। বাড়িতে আইসা দেখে দয়াল ঘুমায়। আইসা বলে, বাবা দেখেন আমি কত বড় পাঙ্গাস মাছ আনছি, আপনাকে না দেখাই আমি কাটি কেমনে। তখন গুরু বলে, তুই আমাকে ডাকিস না, আমাকে একটু ঘুমাইতে দে। বলে, বাবা আপনি ঘুমান, এখন তো অনেক সকাল হয়ে গেছে, বেল হয়ে গেছে, ওঠেন বাবা, মাছটা দেখেন বাবা। তখন গুরু বলে, বাবা রে, সারা রাত্র আমি ওই পুলিশের ডিউটি করেছি, সারা রাত্র আমি পুলিশের ডিউটি করেছি। আপনি কোথায় পুলিশের ডিউটি করলেন? তোর কি মনে নাই, তুই আমার নাম নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলি? তুই যদি আজকে পতিতালয়ের মধ্যে যাইতি, তুই যদি কোনো অপকর্ম করতি, তাহলে সেইটার ভাগিদার হইতাম আমি, সেই পাপের জন্য দায়ী হইতাম আমি। তাই আমি সারা রাত্র পুলিশের ডিউটি করে তোকে পাপ হতে মুক্ত করে রেখেছি। এখন আমার কথা হলো দয়াল, আমি যেদিন আপনার কাছে বায়াত হইলাম যে দয়াল আজ থেকে আমি আপনার হয়ে গেলাম, আপনি আমাকে গোইসা নেন, আপনি আমাকে গোইসা নিলেন। এরপরে যে আমার দেহ ভেঙ্গা যায়, ওই নারিকেলের ধান ফুটে যায়, ওইটা কি আপনি দেখেন না? আপনি কি তাইলে আমার উপরে কি আপনার যে কর্তৃত্ব, ওইটা কি নাই দয়াল? যদি থাকে তাইলে আমার দেহ কেন ভেঙ্গে